যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে 32-এর 2 নম্বর, 32-এর 2, অনুশীলনী 1.2 সমাধান করতে বলছে, মানে এক্স এর মান নির্ণয় করতে হবে আমার। অঙ্কটা আছে এমন: 15 - 2x, 11 - 3x, 7 - x, 11, 17, 14, 10, 16, 13 equal to 0. ওকে, নর্মালি আমরা নির্ণয় করার আগে আমাদের যেটা ট্রাই বা যেটা চেষ্টা থাকে সেটা হচ্ছে কোনো একটা সারি বা কলামে 1 1 1 বানায় ফেলি, দেন 0 0 1। তোমাদের কাছে জানতে চাই এই অঙ্কে কি করতে হবে। একটু এতক্ষণে তোমাদের অবজারভেশনটা ঠিক হয়ে যাওয়ার কথা। কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করলে কি হয়? কলাম 2, হ্যাঁ কলাম 2 - কলাম 3 হবে। ভেরি গুড। কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করলে সব 1 1 1 হয়ে যায় না? জি স্যার। ওকে, এই বুদ্ধিগুলো থাকতে হবে, মানে অঙ্কে পজিশনটা দেখে তোমার বুঝতে হবে যে কি করলে আমার সুবিধা হয়। বিয়োগ করলে 1 1 1 হয়ে যায়, তারপরে আমি 0 0 1 বানাই ফেলতে পারবো। সাইড নোটটা কি হবে বলো তো? এটা সাইড নোট কলাম 2 prime is equal to column 2 prime is equal to c2 minus c3. ভেরি গুড। এবার কি করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো তো, মানে ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম, আর সেকেন্ড কলাম ফার্স্ট রো থেকে সেকেন্ড রো, সেকেন্ড রো থেকে থার্ড রো বিয়োগ করে দিলাম। বিয়োগ করলে কি হয় সবগুলো বলতে হবে। 4 + x, এটা হলো 0, এটা হলো মাইনাস। এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 4 - 2x, এটা 0, এটা 3, 7 - x, এটা 1, এটা 13। তো সাইড নোটটা কি হবে এবার আসে, কে বলতে পারবা? সাইড নোটটা কত হবে ভেরা? r1 prime equals r1 minus r2, r2 prime equals to r2 minus r3. ভেরি গুড। স্যার এখানে যদি কলামগুলোকে সারি করা যায়, মানে করা যাবে না যদি করতে হ্যাঁ হ্যাঁ চাই? হ্যাঁ, কলাম আর সারি তুমি ট্রান্সপোজ করতে পারো, হ্যাঁ বিনিময় করতে পারো, সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবরই তো আমি বিস্তার করতে পারি, ভাঙায় দিতে পারি। তাহলে আমার কষ্ট করে মানে ওইটাকে কলামকে সারি বানানোর আসলে প্রয়োজন নেই। দেখো এই বরাবর আমি যদি বিস্তার করি দ্বিতীয় কলাম বরাবর, এখানে শুধু 1 আছে, এই বরাবর সারি আর কলাম বাদ দিয়ে বাকি চারটা লেখা যায় না? মানে 3/3 কে আমি 2/2 বানায় ফেলতে পারবো না? ভাইয়া থার্ড লাইনটা কিভাবে আসলো? এটা মানে এটা থেকে এটা বিয়োগ করছি, এটা থেকে এটা বিয়োগ করছি, 1 - 1 0, এটা থেকে এটা বিয়োগ করো। বুঝছি। ওকে, সো কে বলতে পারবা এটা সাইন ফ্যাক্টর পজিটিভ নাকি নেগেটিভ? এইটা সাইন ফ্যাক্টর নেগেটিভ। ভেরি গুড। এইটা সাইন ফ্যাক্টর নেগেটিভ, মাইনাস হবে ফার্স্ট অফ অল, -1। আর সারি কলাম বাদ দিলে থাকে 4 + x - 6, 4 - 2x, 3 = 0। আশা করি সবাই বুঝতে পারছো। এবার x এর মান বের করতে হবে, বাকিটুকু সহজ, তাড়াতাড়ি গুণ করে দাও। মানে সমাধান করতে বলছে, দ্যাট মিন্স x এর মান বের করতে বলছে, এটা তাড়াতাড়ি গুণ করে দিলেই হয়ে যাবে। -1 থাকুক, এটার সাথে এটা গুণ করলে 3 × 4 = 12, 12 + 3, মাইনাসে প্লাস, সূত্রেরই মাইনাস, তাহলে এটা হলো 24 - 4, 6 × 12x = 0। তো মাইনাস আছে, এটা হয় 36 - 9x = 0। তো মাইনাসটা ভিতরে ডিস্ট্রিবিউট করে দাও, 9x - 36 = 0, 9x = 36, x এর মান 4। অ্যান্সার, সমাধান।
আই হোপ সবাই বুঝতে পারছো। এই ব্যাগটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের হয়ে গেছে হচ্ছে 32 সবগুলা, কারণ আমি 1 3 4 বাড়ির কাছে ছিলাম। এমন কেউ কি আছো যে প্রবলেম ফেস করছো? এরা একটা কথা বলে দিই, যদি হোমওয়ার্কে কোনো প্রবলেম ফেস করো, গ্রুপে আমাকে যে নক করতেছো ভাইয়া এটা বুঝি নাই, এটা পারি নাই, আমি কিন্তু তাকে সলভ করে দিই। মানে যতই সমস্যা থাকুক না কেন, আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি সলভ করে দেওয়ার চেষ্টা করি। তোমরা যারা আমাকে হোমওয়ার্ক পাঠাইছো, যেটা আমি কারেকশনও করে দিই, তারা জানো। এই কারণে যারা হোমওয়ার্ক করতেছো না, তারা কিন্তু মানে যার কোনো মানে প্রশ্ন নাই, তার তো আসলে কি বলবো, সে আসলে পড়াশোনা হচ্ছে না তার। তো দ্যাট ইজ ওয়াই মানে পড়াশোনা কিন্তু ঠিক মতো করতে হবে, হোমওয়ার্ক গুলো করবা। বুঝছো আমার কথা? আচ্ছা, লাস্ট ক্লাসে তোমাদের হয়তো মনে আছে আমরা 2/2 মাত্রা ম্যাট্রিক্সের ইনভার্স করছিলাম। সবার কি মনে আছে লাস্ট ক্লাসের কথা? 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স করছিলাম। তো ভাইয়ারা, আমরা 3/3 এর কিন্তু একটাও দেখাই নেই। আমি একটা অঙ্ক অ্যাটলিস্ট দেখাই দিতে চাই তোমাদের। 3/3 মাত্রার নির্ণায়ক মানে ম্যাট্রিক্স, সরি দুঃখিত, ইনভার্স ম্যাট্রিক্স। ক্লাসে কে কে বলতে পারবা ইনভার্স ম্যাট্রিক্সের ফর্মুলাটা কি? লাস্ট ক্লাসে পড়ছিলাম। 1 by determinant of A into adjoint of A. ভেরি গুড, 1/ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্টের সংজ্ঞা দিছিলাম, তোমাদের হয়তো মনে আছে, সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। তো সবাই তোমাদের বইতে দেখো 31 নাম্বার অঙ্কে মোস্টলি 5টা জিনিস আছে। 31 অঙ্কে 31 নাম্বার অঙ্কে 5টা অঙ্ক আছে না, দেখো তো। 3/3 মাত্রার ম্যাট্রিক্স। যারা আমরা একটা করে দিই, তোমাদের কাজ হচ্ছে এই বাকিগুলোর মধ্যে ভাইয়া যেকোনো আমারটা আর তো একটা। 6টা। 6টা আছে, ওকে, সমস্যা নেই। মানে এইটা হইলো এডিশন ওয়াইজ চেঞ্জ হয় আর কি। তো আমার এটা আমি দেখতে পাচ্ছি 5টা, 6টা মনে হয় নতুন এডিশনে অ্যাড করছে। তো 1 নাম্বার অঙ্কটা কি এইটা কিনা একটু দেখো তো। 31-এর 1 ধরি এ ম্যাট্রিক্স, এটা কিন্তু ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট না। 1 2 5, ঠিক আছে, দেখো তো 2 3 জি 1। ওকে, ঠিক আছে, এটা হইলেই চলবে। বলো, এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। তো আমাকে একটু জানাও, বিপরীত ম্যাট্রিক্স করলে দুটা জিনিস বের করা লাগে। এক হচ্ছে ডিটারমিনেন্ট, 2 হচ্ছে অ্যাডজয়েন্ট। প্রথমে আমরা ডিটারমিনেন্টটা বের করব। ডিটারমিনেন্ট তো সহজ, ম্যাট্রিক্সটা হয়ে যাবে ডিটারমিনেন্ট। এটা ম্যাট্রিক্স, এটা ডিটারমিনেন্ট হচ্ছে এটা। এটা ভাঙাইতে আমাকে একটু সহযোগিতা করো। কিভাবে ভাঙাবা বলো? 1, এই বরাবর সারি কলাম পাব, কি হবে বলো? 3 - 1। নেক্সট কত হবে, কে কে বলতে পারবা? minus -2। হ্যাঁ, তারপরে ব্র্যাকেটে কি হবে? 2 minus 1. 2 plus 1. 2 + 1। 2 + 1 মানে এই বরাবর সারি কলাম বাদ যায় তো। Plus +5, +5 হলে কত হবে? 2 plus 3. 2 plus 3. ভেরি গুড, 2 + 3, এক্সেলেন্ট। তো এটা হলো 2 - 6 + 25, 27 থেকে 6 গেলে হলো 21। আশা করি সবাই ডিটারমিনেন্ট নির্ণয় নিয়ে কোনো সমস্যা নাই, কনফিউশন। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করাটা সবাই আরেকবার বুঝো। লাস্ট ক্লাসটা সবাই করছিলাম না? এই ক্লাসে কি এমন কেউ আছো যে লাস্ট ক্লাসটা করোনি? এই ক্লাসে কি এমন কেউ আছো যে লাস্ট ক্লাসটা করোনি? সবাই করছো। তাহলে তোমাদের হয়তো সবার সহগুণকের কথা মনে আছে, আমরা কোফ্যাক্টর সহগুণক শিখাইছিলাম। বলতো এই ম্যাট্রিক্সটা সহগুণক কয়টা? ক্লাসে কয়জন পাবা? 9টা। 9টা। হ্যাঁ, কারণ 9টা উপাদান, প্রত্যেকটা উপাদানের সহগুণক আছে। তোমাদের হয়তো মনে আছে সহগুণক বের করা, সহগুণক কেমনে বের করি? A11
প্রথম সারির প্রথম কলামে যে উপাদানটা আছে তার সহগুণক কত? এই বরাবর সারি কলাম বাদ দাও, বলো কি থাকে? 2 এটা বলো, তার আগে বলো এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? পজিটিভ পজিটিভ। পজিটিভ, ভেরি গুড। পজিটিভ 3 - 1 এ হলো 2। এটা লিখে দিলে ভালো, তোমার নিজের জন্যই সুবিধা। A12 জানতে চাই, এই বরাবর চিহ্নটা কিন্তু মাইনাস, ফার্স্ট অফ অল মাইনাস। -3 তো এই বরাবর -2 সারি কলাম বাদ দিলে 2 + 1 হয়, দ্যাট ইজ -3। ধন্যবাদ। এরকম করে 9টা A13 প্লাস নাকি মাইনাস? প্লাস প্লাস। 5 ধন্যবাদ। এই বরাবর সারি কলাম বাদ, তাহলে হচ্ছে 2 + 3 মানে +5। ভেরি গুড। A21 এবার সেকেন্ড রো ফার্স্ট কলাম, এটা মুছে দিলাম পুরোটা। সেকেন্ড রো ফার্স্ট কলাম, ভালো করে আমাকে বলো, এটা হলো সেকেন্ড রো ফার্স্ট কলাম। এই বরাবর সারি এবং কলাম বাদ দিলে কি হবে? কে কে বলতে পারবা? এটা বাদ। 5 3 তার আগে বলো প্লাস ওটা মাইনাস হবে, মাইনাস মাইনাস হবে। 5 হ্যাঁ, তারপরে 2 - 5, এটা নিচে -3 হচ্ছে, আগে একটা মাইনাস আছে, কি হয়ে যাবে বলো? প্লাস +3। A22 কত হবে? কে কে বলতে পারবা? A22 এই বরাবর সারি কলাম বাদ, +6 প্লাস হবে চিহ্ন আগে, এই সারি কলাম বাদ দিলে 1 + 5 দ্যাট ইজ 6। A23 কত হবে ভেরা? মাইনাস হবে ফার্স্ট অফ অল। 1 + 2। ভেরি গুড, 1 + 2, চমৎকার। -3। এইটা তো যথেষ্ট কাটাকাটি হয়েছে, এবার একটু এইটারে ধ্বংস করি। পরীক্ষার সময় কিন্তু পেন্সিলে করবা, কলম দিয়ে কাটাকাটি করো না কিন্তু, হ্যাঁ? পরে পেন্সিলটা মুছে দিও, তোমার বুঝতে সুবিধা হওয়ার জন্য। C1 পজিটিভ হবে, এটা সারি কলাম বাদ কি থাকে বলো? -13 ভেরি গুড, -13। A32 কত হবে? +9 -10 +9। হ্যাঁ, মাইনাস হবে ফার্স্ট অফ অল, এটা কাটা। 1 - 10, হ্যাঁ -9 +9 হয়ে যাবে। হ্যাঁ, আর লাস্ট A33 -1 3 - 4 - 1। হ্যাঁ, প্লাস হবে 3 - 4 দ্যাট ইজ -1। চমৎকার। এরা কষ্ট করে আমরা 9টা সহগুণক বের করে ফেলছি। এবার বলো অ্যাডজয়েন্ট কত? অ্যাডজয়েন্টের সূত্রটা কি জানা আছে না? অ্যাডজয়েন্ট হইল, সারি বরাবর 2 এগুলোর ট্রান্সপোজ, এগুলো সবগুলো ট্রান্সপোজ। ভেরি গুড। প্রথমে আগে বসাও, 2 - 3 5, আগে বসাবা। 3 6 - 3, তারপরে হচ্ছে -13 9, 13 9 এইটা ট্রান্সপোজ। ট্রান্সপোজ করলে বলো কি হবে? সারি হয়ে যাবে কলাম, আর কলাম হয়ে যাবে সারি। তো ইন্টারচেঞ্জ হলে 2 - 3 5, 3 6 -3, আর ফাইনালি -13 9 -1। এটা হয়ে গেল অ্যাডজয়েন্ট। যারা বলো ইনভার্স কত হবে? কে কে বলতে পারবা? A inverse equal to 1 by determinant of A into adjoint of A। জানতে চাই ডিটারমিনেন্ট কত ছিল? 1/21 হ্যাঁ, ভেরি গুড। 1/21, 21 ছিল হচ্ছে ডিটারমিনেন্ট। 2 3 -13 -3 6 9 5 -3 -1। এরা একটা কথা আমি তোমাকে বলে রাখি, তোমাদের বইয়ে উত্তরটা এটা রাখছে, কিন্তু আমার কথা হচ্ছে আসলে অ্যান্সারটা এটা রাখা ঠিক না। এটা কনস্ট্যান্টটা আছে, এটাকে ভিতরে ডিস্ট্রিবিউট গুণ করে দাও, মানে এইভাবে রাখা আসলে উচিত না। মানে ধরো তুমি কি কখনো অ্যান্সার রাখবা 2 × 5? 10 তো লিখবা। তো দ্যাট ইজ ওয়াই, মানে এই কনস্ট্যান্টটাকে ভিতরে গুণ করে যেটা হয় সেটাকে রেজাল্ট বলো। বলো ভিতরে গুণ করে দিলে কত হবে? 2/21 ভেরি গুড, 2/21।
1 by minus 1 7. by 1 7. by 7 minus 13 by 21 minus 1 by 7, 2 by 7, 3 by 7, 5 by 21 minus 1 by 7 minus 1 by 21 এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। 2 2 6 রে 21 রে 6 দিয়ে ভাগ দিলে কি হয়? হ্যাঁ বুঝলেন স্যার মানে 2 by 2 এটা তো স্যার 6 by 21 হওয়ার কথা না? 6 by 21 3 দিয়ে কাটাকাটি করলে কি হয় 2 by 7 হয় না 6 by 21 কাটাকাটি করলে কি 2 by 7 হয় না জি স্যার ঠিক আছে। আচ্ছা ভাইরা তোমাদের এখানে যদিও এটা বলে নাই কিন্তু আমি যদি তোমাকে পরীক্ষায় বলে দেই প্রমাণ করো a into a inverse I3 পারবা প্রমাণ করতে জি ভাইয়া। ভাইরা a তুমি জানো যে আছে a ইনভার্স তুমি অনেক কষ্ট করে বাইর করছো a আর a ইনভার্স গুণ করলে কি I3 হবে না মানে এটা হবে 1 0 0 0 1 0 0 0 1 লাস্ট ক্লাসে আমরা 2 by 2 এর জন্য দেখাইছিলাম মনে আছে সবার জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স শেষ হয়ে গেল আমাদের লাস্ট যে দুটো টপিক বাদ আছে ভেরা তোমরা খুশি হয়ে যাও না যে হ্যাঁ ভালো মানে প্রায় তো শেষ আমরা আজকে 4টা অঙ্ক করবো হ্যাঁ ক্লাসে টোটাল 4টা অঙ্ক করবো তো এই 4টা অঙ্ক করতে গিয়ে তোমাদের জীবন বাইরে নিতে পারে দেখো তো তোমাদের মনে আছে আমরা 6টা রুল শিখছিলাম নির্ণায়কের ধর্ম সবার মনে আছে জি স্যার। আমরা প্রথম 3 ক্লাসে লাস্ট ক্লাসে আমরা কোনো নতুন নিয়ম শিখি নাই প্রথম 3 ক্লাসে আমরা 6টা নিয়ম শিখছিলাম তো আমরা আজকে 7 আর 8 এর যে অঙ্কগুলো আছে তোমরা দেখবা যে 7 এর নির্ণায়কের ধর্ম 7 এ 3টা অঙ্ক আছে আর 8 নাম্বার ধর্মে মাত্র একটা অঙ্ক তো আমরা এই ম্যাথগুলো আজকে করব তার মানে ভাই ইনভার্স ম্যাট্রিক্স ধর্ম না এটা এমনি পড়াইছে অংশ হিসেবে না না এমনি পড়াই নাই ইনভার্স ম্যাট্রিক্সটা আসলে ম্যাট্রিক্সের পোরশন কিন্তু এখানে ডিটারমিনেন্ট লাগে না ওই যে জি ভাইয়া মানে ইনভার্স করতে তো ডিটারমিনেন্ট লাগে এই কারণে জি ভাইয়া। তোমাকে এটা ম্যাট্রিক্সে পড়াই না মানে নির্ণায়কে এসব পড়াই না ও বুঝছো বুঝতে আমার পারছি কথা জি ভাইয়া মানে বেসিক্যালি ইনভার্স ম্যাট্রিক্সটা কিন্তু ম্যাট্রিক্সের পোরশন কিন্তু যেহেতু ডিটারমিনেন্টটা লাগে সহগুণকের কনসেপ্ট লাগে এই কারণে এটা ম্যাট্রিক্স চ্যাপ্টারে দেওয়া হয় তো তোমাদের কিন্তু একটা কথা মনে রাখবা ইনভার্স ম্যাট্রিক্স সৃজনশীল প্রশ্নে অবশ্যই আসবে তোমাকে আমি একটু বলে দিই যে সৃজনশীল প্রশ্ন কেমন আসে হ্যাঁ সবাই শোনো 2 মার্কের কোশ্চেন আসে হচ্ছে ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্সের ছোটখাটো একটা কাজ করতে দেয় সেটাতে 2 মার্কের কোশ্চেন হতে আসে যেটা অনুধাবন সেটা হচ্ছে নির্ণায়কের একটা প্রমাণ নির্ণায়কের যে কোনো একটা প্রমাণ করতে দেয় আর গতে ফেরা গটা ফিক্সড উচ্চতর দক্ষতা এটা জিনিস আসে আইদার ক্র্যামারের নিয়মের সমাধান অথবা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স এরা তোমাদের কি ক্র্যামারের নিয়মের সমাধানের কথা মনে আছে নির্ণায়কের ফার্স্ট ক্লাসে করছিলাম জি ভাইয়া। সবার জি ভাইয়া ক্র্যামারের নিয়মের সমাধান মনে আছে ওকে এরা আমি তোমাদের একটু বলে দিই আমি তো আজকে বাচ্চা সময়ে নির্ণায়কের কঠিন কয়েকটা অঙ্ক করাবো কিন্তু একটা কথা আমি তোমাদের বলে দিই কেমন টাইপের সৃজনশীল প্রশ্ন আসে সেটা তোমাদের জানতে হবে নির্ণায়ক থেকে তোমাদের আমি একটা ডেমো দেখাচ্ছি তাইলে তোমাদের যেটা হবে বুঝতে সুবিধা হবে একটু ভিডিও রেকর্ডিংটা পজ রাখছি আমি রেকর্ডিংটা স্টার্ট করলাম সবাই দেখবা যে 1.3 একটা অনুশীলনী এটা কিন্তু নতুন কোনো অনুশীলনী না বেসিক্যালি প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে মানে আগের সবগুলা অনুশীলনী মিলায় একটা সৃজনশীল অনুশীলনী তৈরি করা হবে যেমন ধরো
চ্যাপ্টার 1.1 আর 1.2 মিলায়া যে সৃজনশীল প্রশ্ন হয় সেটা 1.3 তে দেওয়া হয়। সবাই একটু লক্ষ্য করো, একটা সৃজনশীল প্রশ্ন আমি একটু দেখাই দিই। 5 নাম্বারটা সবাই একটু দেখো। 5-এর খ নাম্বারটা কি করতে পারবা? দেখো তো 5-এর খ। জি ভাইয়া। এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করে তারপরে কি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবা? জি ভাইয়া পারবো। আর ক নাম্বারটা দেখো, এই যে ভালো করে দেখো, এ বি ইকুয়াল টু সি প্রাপ্ত সমীকরণ জোট হতে নির্ণায়কের সাহায্যে সমাধান কর। মানে এ ম্যাট্রিক্সের সাথে বি গুণ করবা, সেটা হচ্ছে সি এর সমান। তাহলে আমাকে একটু বলো তো, এর সাথে বি গুণ করলে কি হবে? আমি লিখে দেখাচ্ছি, তাহলে মনে হয় সুবিধা তিনটা হবে। সমীকরণ আসবে ভাইয়া। 3টা সমীকরণ আসবে। এক্সেলেন্ট। এ বি ইকুয়াল টু সি বলছে। এ হচ্ছে এমন -1 1 2 3 -1 2 -2 1 5 -2, আর বি হচ্ছে এক্স ওয়াই জেড, আর সি হচ্ছে সৃজনশীল কেমন আসে সেটা দেখাচ্ছি তোমাদের। এটা যদি গুণ করো তাহলে যেটা হবে -x + y + 2z। ম্যাট্রিক্সের গুণ নিশ্চয়ই পারো ভেরা, মনে আছে এটা? জি ভাইয়া। এটার সাথে এটা কত হয়? 3x - y - 2z, x + 5y - 2z ইকুয়াল টু হচ্ছে 1 2 3। ভেরা বলো তো, তুলনা করলে কি হবে এই দুইটা? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? এইবার কি ক্র্যামারের সূত্রের সাহায্যে নির্ণায়ক সমাধান করতে পারবা? জি ভাইয়া। ভাইয়া। এইটা হচ্ছে একটা কমন সৃজনশীল যেভাবে মোটামুটি পরীক্ষায় আসে। তো ম্যাট্রিক্স থেকে গুণ করে তুমি সমীকরণটা বানাই নিলা, দেন তুমি নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করবে। যারা ক্র্যামারের নিয়ম এবং ইনভার্স ম্যাট্রিক্স পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, আরো যদি উদাহরণ দেখতে চাও, সাপোজ 4 নাম্বার। এরা বলতো প্রতিসম ম্যাট্রিক্স কেমনে বুঝি? একটা ম্যাট্রিক্স প্রতিসম কারো মনে আছে? এই আচ্ছা, তার আগে একটু বলতো, ব্যাচে কয়জন ম্যাট্রিক্সের ক্লাস পাও নাই তোমাদের ব্যাচে? একটু আমাকে একজন একজন করে বল। তোমাদের ব্যাচে কয়জন ম্যাট্রিক্সের ক্লাস পাও নাই? পরে জয়েন করছো, সবাই পাইছো? মানে আমি কিন্তু নেক্সট উইক থেকে আমি যখন ত্রিকোণমিতি স্টার্ট করব তখন ম্যাট্রিক্স আর নির্ণায়কের এক্সট্রা ক্লাস দিব যারা নতুন জয়েন করবে। কয়েকজন যারা নতুন জয়েন করতে চাচ্ছে আমি ওদেরকে জয়েন করতে নিষেধ করছি, কারণ হইলো যে এই মাঝখানে নির্ণায়ক বোঝাটা অনেক টাফ। তো হঠাৎ করে তোমরাই দেখো, আগের ধর্মগুলা না পড়ে তুমি কি নির্ণায়ক ফার্দার করতে পারবা? না ভাইয়া। ওকে, যাই হোক, বলতো ভাইরা, কারো মনে আছে একটা প্রতিসম ম্যাট্রিক্স কিভাবে বের করে? ভাই প্রতিসম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি সেমই থাকে, ট্রান্সপোজ করার পরে Very তাহলে good. বুঝতে প্রতিসম। এক্সেলেন্ট এক্সেলেন্ট। সবাই দেখো, a -5 -5 6, বলো এটা ট্রান্সপোজ কত? a -5 -5 6। ভেরি গুড, এইটাই হয়। a ট্রান্সপোজ ইকুয়াল টু a। কেন? এই সারিকে কলাম দাও, এটা এটার উপরে পড়ে, আবার এই সারিকে কলাম দাও, সেম হয়ে যায়। একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ যদি সমান হয় তাহলে ম্যাট্রিক্সটাকে কি বলি? প্রতিসম, প্রতিসম। সিমেট্রিক। ওকে, আর খ গ মনে হয় পারবা, মাত্র দেখাইছি, দেখো কমন প্রশ্ন। খ নাম্বার বি ইনভার্স নির্ণয় করতে বলছে, আর গতে বলছে এ এর বিকল্প যদি পি হয় তাহলে সমীকরণ জোট ক্র্যামারের নিয়মের সমাধান করো। পারবা? কি মনে হয় ভাইয়া? জি ভাইয়া পারবো। জি ভাইয়া। আর আজকেই আমি তোমাকে এই প্রশ্নটার কথা বললাম, দেখো এই প্রশ্নটার কথা 3-এর গ নাম্বার প্রশ্নের কথা একটু আগে বলছি।
এ ইনভার্স নির্ণয় করে দেখাও যে এ ইন্টু এ ইনভার্স I3 হবে। সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। তাহলে সৃজনশীল প্রশ্নগুলো কেমন আসে মোটামুটি তোমরা বুঝছো। এর সাথে যেটা হবে, আমি যখন কোশ্চেন করব তখন এরকম একটা যে কোনো একটা প্রমাণ থাকবে। সবাই কি বুঝছো? যাই হোক, আমি সৃজনশীল প্রশ্নের নমুনা তোমাদের গ্রুপে দিয়ে দিব পরীক্ষার আগে। তোমরা নমুনাগুলো দেখে তারপরে সলভ করবা। নমুনা যদিও তোমাদের বইয়েই আছে মডেল কোশ্চেন হিসেবে। ভাইয়া ক্রেমারের নিয়ম তো দুই চলকে খাটে না, তাই না? দুই চলকে কেন খাটবে না? এক্স আর ওয়াই ও হয়, এক্স ওয়াই জেড ও হয়। কেন দুই চলকের ক্ষেত্রে দেখাইছে না এক্স আর ওয়াই এর দুই বাই দুই দুই চলকের ক্ষেত্রে তো দুই স্কোয়ারে হয় না, এটা বলতে পারো। বর্গ হইলে হয় না, মানে হ্যাঁ হ্যাঁ নিয়ম হচ্ছে সরল হ্যাঁ, শুধু সরলে হইলে হয়। হয়। নির্ণায়কের ধর্ম 7 এবং 8 সবাই সুন্দর করে আগে ধর্ম দুইটা লেখো। আমি ধর্ম দুইটা বুঝাবো এবং এই ধর্মের 4টা অঙ্ক আছে, এইগুলোর মধ্যে 3টা করে দিব। আই হোপ বাকিগুলো পারবা। 7 নাম্বার ধর্মটা হচ্ছে নির্ণায়কের যে কোনো সারি বা কলামকে নির্ণায়কের যে কোনো সারি বা কলামকে যোগ বা বিয়োগ আকারে দুইটি পৃথক নির্ণায়কে বিভক্ত করে লেখা যায়। এক্ষেত্রে অপর সারি বা কলাম অপরিবর্তিত থাকবে। হ্যাঁ, আমি বুঝাই দিব ধর্মটা কি হইল ঘটনা, আমি পুরোটা বুঝাই দিব। আমি দুইটা আগে লিখে নিই। 8 নাম্বার, নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সাথে যে কোনো ধ্রুব সংখ্যা গুণ করে নির্ণায়কের যে কোনো রো বা কলামের সাথে যে কোনো কনস্ট্যান্ট গুণ করে অপর সারি বা কলামের সাথে যোগ বা বিয়োগ করলে বিস্তৃতির মানের কোনো পরিবর্তন হয় না। আমরা ফার্স্ট অফ অল এই দুইটা ধর্ম প্রথমে বুঝবো কি বলছে। নির্ণায়কের ধর্ম লেখা শেষ, তোমরা যেটা করবা এই চ্যাপ্টার গুলা যখন নোট করবা, তোমরা কি নোট করো? যেমনটা ম্যাট্রিক্স জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। ম্যাট্রিক্স আমাকে অনেকে পাঠাইতো, ভেরি গুড। কষ্ট করে নির্ণায়ক চ্যাপ্টারটাও নোট করলো। তো এই নির্ণায়কটা হয়ে গেলে আমাদের আমাদের বইয়ের 10টা অধ্যায় আছে, তার মধ্যে একটা অধ্যায় শেষ হয়ে যাবে যদি আজকে নির্ণায়কটা শেষ করতে পারি। ওকে, তাইলে ভালো করে শোনো। 7 নাম্বার ধর্মটার কথা বলতে, সাপোজ একটা ছোট 2 বাই 2 মাত্রার নির্ণায়কের উদাহরণ দিই। 8 7 3 4, বলতো নির্ণায়কটার বিস্তৃতির মান কত? 24 মাইনাস 11। 11। ওকে, ফাইন। আমি কি বলছি, নির্ণায়কের যে কোনো সারি বা কলাম তোমার ইচ্ছা। সাপোজ প্রথম সারির কথাই বলি, আমি প্রথম কলামও বলতে পারতাম অথবা দ্বিতীয় সারি বা দ্বিতীয় কলামও বলতে পারতাম, তোমার ইচ্ছা। যে কোনো সারি বা কলামকে যোগ বা বিয়োগ আকারে দুইটা পৃথক নির্ণায়কে ভাগ করে লিখতে পারি। বলো প্রথম সারিতে কি আছে? 8 আর 7 না? সবাই মনোযোগ দিয়ে শুনো। ধরো ইচ্ছা মতো আমি 8 আর 7কে ভাঙো। সাপোজ 8কে বলা যায় 5 যোগ 3 আর 7কে বলা যায় 3 যোগ 4। ভালো করে বুঝো। ভেরা,
এই নির্ণায়কটাকে আমি দুইটা নির্ণায়কে যোগ আকারে লিখছি। দেখো তো বুঝছো কিনা? 5 আর 3 যোগ করলে কত হয় বলো? 5 আর 3 যোগ করলে 8, 3 আর 4 যোগ করলে কত হয়? 7। মানে তোমার ইচ্ছা, নট নেসেসারি, মানে নট নেসেসারি যে 3 আর 4 হইতে হবে, সে এইটা 1 আর এইটা ধরো 6 হইলেও চলবে। মানে 1 আর 6 যোগ করলে তো 7ই হয় নাকি? মানে যোগ আকারে, তুমি চাইলে বিয়োগ আকারেও লিখতে পারো যে কোনো সারি বা কলামে। তাতে যেটা হবে, এই যে দুইটা নির্ণায়ক আসলো না ভাইয়া, এই দুইটাকে ভাঙায়া যোগ করলে রেজাল্টটা কত আসবে জানো? 11ই আসবে। অবিশ্বাস্য মনে হচ্ছে, দেখো 4 5 কত? 20। 20 থেকে 3 গেলে কত হয়? 17। বলবা এটা কত হয় কষ্ট করে? -6। 12 মাইনাস 18, 17 মাইনাস 6, আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 11। নির্ণায়কের যে কোনো সারি বা কলামকে তোমার ইচ্ছা মতো যোগ বা বিয়োগ আকারে দুইটা পৃথক নির্ণায়কে ভাগ করে লিখলেও বিস্তৃতির মানের কোনো পরিবর্তন হয় না। আমি কি সবাইকে ধর্মটা বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। মানে সাপোজ আমি যোগ আকারে দেখাইলাম, আমি একটু বিয়োগ আকারে দেখাই। সাপোজ তোমার ইচ্ছা হলো তুমি এটাকে বিয়োগ আকারে লিখবা, তো এটা লিখলা 12 13 3 4। বলো তো বিয়োগ আকারে লিখলে কি লিখবা? 12 হইলে এখানে কি লিখবা? 4। আর 13 হইলে এটা কি লিখবা? 6। 3 4 4 12 48 মাইনাস 39 মাইনাস 16 মাইনাস 18, 9 হয় মাইনাস 2 হয়, 9 প্লাস 2 আলটিমেটলি 11। তার মানে নির্ণায়কের যে কোনো সারি বা কলামকে আমরা চাইলে যোগ বা বিয়োগ আকারে ইচ্ছা মতো দুইটা কলামে বা দুইটা সারিতে বিভক্ত করে লিখতে পারি। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। সবাই? এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই কাজটা আমি কখন করব, মানে আমি বুঝবো কেমনে যে নির্ণায়কের ধর্ম এই 7 নাম্বারটা ইউজ করতে হবে? যখন দেখবা, এই যে খেয়াল করো, আমি একটু বুঝায় বলি। 18 নাম্বার অঙ্কটা দেখতে পাইতেছো? 18 নাম্বার অঙ্ক বলতো দ্বিতীয় কলামে কি আছে? প্রত্যেকটা x মাইনাস a, x1 মাইনাস a, x2 মাইনাস a আছে না? তাহলে আমি এই অবস্থায় এই দ্বিতীয় কলাম বরাবর এটাকে 2 ভাগে বিভক্ত করে দিব, স্প্লিট করে দিব। সিমিলারলি দেখো তৃতীয় কলামে আবার আছে না y মাইনাস d, y1 মাইনাস d, y2 মাইনাস d। জি ভাইয়া। এটাকেও ভাগ করে দিবা। আরেকটা অঙ্ক আছে, বলতো 19 নাম্বার অঙ্কটা দেখতে পাচ্ছ? 19 নাম্বার অঙ্কটা দেখো। জি ভাইয়া। জি ভাইয়া। এটা কোন বরাবর ভাঙতে হবে বলো তো ভাইয়া? স্যার সারি বরাবর। কোন সারি বরাবর? থার্ড রো। স্যার থার্ড রো। থার্ড রো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আশা করি 7 নাম্বার ধর্ম সবাই বুঝে গেছো। 7 নাম্বার ধর্মের আমি দুইটা অঙ্ক করে দিচ্ছি, 18 এবং 19। তোমরা যেটা বাসায় করবা সেই অঙ্কটার নাম হচ্ছে 11। HW দুইটা অঙ্ক দিচ্ছি আজকে, 11 21। সাপোজ যদি না পারো, আর হোমওয়ার্ক অলরেডি 31-এর বাকিগুলো দিছি, মানে 31-এর একটা করলেই যথেষ্ট। হ্যাঁ, সব করা লাগবে না। ইনভার্স একটা যদি পারো তাহলে সবই পারবা, ঠিক আছে? 31-এর একটা করবা আর এই দুইটা করবা। যদি না পারো আমাকে গ্রুপে জানাইলে আমি তাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু সবাইকে অ্যাটেম্প্ট নিতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই ফাইন। তাহলে আসো আমরা এটা স্টার্ট করি। তো তার আগে 8 নাম্বার ধর্মটা আমি পরেই বুঝাবো না, কারণ এখন বুঝাইলে তুমি ভাইয়া। আবার পরে অঙ্ক। বলো বলো। মানে ভাঙাটা কি আগের নিয়মের মতো 2বারের বেশি ভাঙা যাবে না, না ইচ্ছা মতো 3বারও ভাঙা যাবে? ইচ্ছা মতো যতবার খুশি ততবার ভাঙতে পারবা। 2বার করলা, তারপরে আবার ভাঙতে পারবা, 2টা থেকে 4টা বানাইতে পারবা।
এটা টোটালি আপ টু ইউ, যতবার তোমার প্রয়োজন। তো আসো আমি একটা অঙ্ক দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে জিনিসটা, ধর্মটা কিভাবে প্রয়োগ করে। 18 নম্বরের লেফট সাইডে আছে এমন 111 x minus a x1 minus a x2 minus a, তারপরে আছে y minus b y1 minus b y2 minus b। আমাকে প্রুফ করতে বলছে রাইট সাইড হইল এইটাও নাই এটাও নাই, মানে 1 x1 x2 আর y1 y2। তো প্রথমত আমাকে বলো ধর্ম 7 অনুসারে আমি কি দ্বিতীয় সারিকে দুইটা পৃথক নির্ণায়ক লিখতে পারি? ধর্ম 7 অনুসারে আমরা দ্বিতীয় নির্ণায়ককে দুইটা পৃথক নির্ণায়ক আকারে লিখতে পারি কিনা একটু জানাও। জি ভাইয়া। তো কি হবে তাই? 1 1 1। ভাইয়া এই অঙ্কগুলো বুঝতে হয়তো একটু মানে কয়েকটা ব্যতিক্রম অঙ্ক, তো ভালো করে বুঝা নিয়ে, কারণ না হলে কিন্তু ল্যাগিং থেকে যাবে। আনকমন অঙ্ক। বলো এরপরে তাই কি লিখবো বলো তো এখানে? 1 1 1 A ভেরি গুড। তোমাদের কাছে আমি জানতে চাই একটা ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ, এই সেকেন্ড যেটা এটার মধ্যে এ কমন নিয়ে আনলে বলতো কি হবে? ক্লাসে কে কে বলতে পারো? ভাইয়া পুরো 0 হয়ে যাবে। হ্যাঁ 1 1 ভেরি গুড, এটা 1 1 1 হয়ে যাবে আর পুরোটা 0 হয়ে যাবে। ওকে, এটার ব্যবস্থা না হয় হয়ে গেল। এইখানে তুমি আবার বলো এটা কি আবার ভাঙানো যায় না? ওই যে একটা প্রশ্ন করছিল একজন, এটা বলো এটা কি থার্ড কলাম বরাবর আবার ভাঙানো যায় না? জি ভাইয়া। জি জি ভাইয়া। বলো কত হবে? 1 1 1 x x1 x2 y y1 y2 minus 1 1 1 x x1 x2 b b b। এক লাইনে আর দুটো একসাথে finally- করা যায় না? না ভাইয়া একবারে করো না, তাহলে স্যারও বুঝতে পারবে না তুমি কি করছো। একটা ধর্ম একবারের বেশি দুইবার করতে পারবা না, মানে এক লাইন দুইবার করতে পারবা, আলাদা আলাদা করো। বলো এই বিস্তৃতির মান কি ডাইরেক্ট 0 না? এই জি ভাইয়া। বিস্তৃতির মান কেন? কারণ প্রথম আর দ্বিতীয় কলাম অভিন্ন। হ্যাঁ অভিন্ন। ইনফ্যাক্ট এইটাও 0 হওয়ার বন্দোবস্ত হয়ে গেছে। দেখো আমি যদি এইখানে বি কমন নিই তাহলে কি ঘটনা ঘটে বলো তো? ফার্স্ট কলাম আর থার্ড কলাম সেম হবে, 0 হয়ে যাবে। ভেরি গুড, হ্যাঁ এইটাও 0 হয়ে যাবে। 1 1 1 x x1 x2 1 1 1 আর এটা a ইন্টু 0। কারণ কি প্রথম আর দ্বিতীয় কলাম অভিন্ন, যে আমি সাইড নোটটা দিচ্ছি না, তোমাদের দিতে হবে। প্রথম ও দ্বিতীয় কলাম অভিন্ন, এই কারণে 0 হয়ে গেছে। এরপরের লাইনে আমি এইটাও 0 লিখবো, তখন কি লিখবো বলো তো? x x1 x y y1 y2 মাইনাস বি ইন্টু 0 যে লিখবো এইটার সাইড নোট কি হবে কে কে বলতে পারবো? প্রথম ও তৃতীয় কলাম অভিন্ন, এই কারণে তো এটা 0 হয়ে গেছে নাকি? তো 0 গুলা বাদ দিয়ে লেখো। আমাকে বোধহয় এইটাই প্রুফ করতে বলছে। দ্যাট ইজ রাইট সাইড। সবাই ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। ক্লাসের সবাই এই ম্যাথটা বুঝছো কিনা? জি স্যার। জি ভাইয়া। এরা জি ভাইয়া। 11 নম্বর অঙ্কটা হুবহু এই নিয়মে করবা। ভাইয়া একবারে কিন্তু 3টা ভাঙতে পারবা না, একটা একটা করে 2 পার্ট করবা। সবাই কি বুঝতেছো আমার কথা? এই যে আমি 18 নাম্বার অঙ্কটা করে দিলাম, এক্স্যাক্টলি এই নিয়মে 11 নাম্বার অঙ্কটা করবা, যেটা আমি তোমাকে HW দিয়েছি। তবে হ্যাঁ তুমি না করতে পারলে হ্যাঁ তুমি আমাকে একটু দেখাইতে হবে আমি চেষ্টা করছিলাম, হয় নাই, আমি সলভ করে দিব। আমার কথা হচ্ছে তোমরা অ্যাটেম্প্ট করো। সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা নেক্সট
আমরা যেটা করব এই গ্রুপের 19 নাম্বার ভেরি 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 ইম্পর্টেন্ট কলেজ পরীক্ষার জন্য বা এইচএসসি বলো, এইচএসসি তে এই অঙ্ক অনেকবার আসছে, 19 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। উনিশ নাম্বার অঙ্কের লেফট সাইডে আছে এমন এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স কিউব মাইনাস ওয়ান ওয়াই কিউব মাইনাস ওয়ান জেড কিউব মাইনাস ওয়ান, এই হচ্ছে আছে। আর রাইট সাইডটাও আমি তোমাকে একটু কষ্ট করে লিখে দিচ্ছি, তাহলে প্রমাণটা করতে সুবিধা। এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস, এটা আমাকে প্রুফ করতে হবে। প্রথমত আমাকে বলো, আমি তৃতীয় সারি বরাবর নির্ণায়কটাকে দুইটা পৃথক নির্ণায়কে বিভক্ত করে 7 নাম্বার ধর্ম অনুযায়ী লিখতে পারি, কি হবে? কে কে বলতে পারবো? এক্স ওয়াই জেড y square z square cube y cube z cube মাইনাস কি হবে বলো? x y z x square y square z square 1 1 1 ভেরি গুড। নেক্সট, দুই নির্ণায়ক নিয়ে ভাঙানো হচ্ছে, আমরা দেখো এটাকে সহজ করে ফেলি কিভাবে। এই নির্ণায়কে কিছু কমন যায়, দেখো তো ভেরা। x y z x y z এক্সেলেন্ট, এক্স ওয়াই জেড কমন নিলে হয় 1x এক্স স্কোয়ার 1y ওয়াই স্কোয়ার 1z জেড স্কোয়ার। দেখো এইটা আর এইটা দেখে তোমার কি মনে হইতেছে? যে এইটার 111টা উপরে থাকলে ভালো হইতো, তাই নাকি? তাই না ভেরা? জি ভাইয়া জি ভাইয়া এটা দেখো, এখন তোমাদের কি মনে আছে সন্নিহিত সারি বা কলাম বিনিময় করা যায়? জি ভাইয়া। ঋণাত্মক জি মান ভাইয়া। সমান হয়। জি ভাই। তো বলো আমি যদি, তবে হ্যাঁ একটা কথা মনে রাখো, এইটারে কিন্তু ডাইরেক্ট উল্টায় ফার্স্টে লিখতে পারবা না, মানে সন্নিহিত, মানে ফার্স্টে এই দুইটা তারপরে এই দুইটা। তো এই যে ছোটবেলায় একটা মানে এইটা শুনলে আমার এটা মনে পড়ে, এই গল্পটার কথা, একটু গল্প বলি। আমি তো আসলে তোমাদের খালি অঙ্কই করাইতেছি, গল্পটা মনে রাখো যে একটা কিপটা লোক ছিল, হ্যাঁ, কিপটা লোকের ছেলে। তো একদিন দেখা গেল যে এক কিপটা লোক হচ্ছে তার ছেলেকে ধরে মারতেছে। তো মানুষজন এসে জিজ্ঞাসা করলো যে ভাই আপনার ছেলেকে মারতেছেন কেন? তো কিপটা লোকটা বলল যে ভাই ওরে আমি বলছিলাম যে জুতাটা কম ক্ষয় হওয়ার জন্য এক সিঁড়ি বাদ দিয়ে দিয়ে উঠতে, তো ও অতিরিক্ত পণ্ডিতি করতে গিয়া 4 সিঁড়ি বাদ দিয়ে উঠতে গিয়ে প্যান্ট ছিঁড়ে ফেলছে। এটা হলো কৌতুক, এই কারণে ওরা কি মানে মারতেছিল ছেলে। তো বিষয়টা হচ্ছে তুমি যদি এইটাকে ডিঙায় এটা যাও তাহলে মনে রাখবা প্যান্ট ছিঁড়ে যাবে, কিন্তু মানে অঙ্ক হবে না। তুমি সন্নিহিত সারি বা কলাম বিনিময় করতে পারবা, এক ডিঙাইতে পারবা না। তাহলে বলো আমি যদি দ্বিতীয় আর তৃতীয় চেঞ্জ করি তাহলে এখানে চিহ্নটা কি হবে? প্লাস হয়ে যাবে এক্স ওয়াই জেড 1 1 1 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আরো ফার্দার মোর, এবার আমি 1 আর 2 চেঞ্জ করব। মাইনাস মাইনাস হয়ে যাবে আবার, আশা করি বুঝছো। এতে একটা লাভ হয়েছে ভেড়া, লাভটা কি জানো? দুইটা নির্ণায়ক কি সেম হয়ে গেছে না? দেখো তো, এই দুই নির্ণায়ক সেম হয়ে গেছে। এখন দাঁড়াও, তাইলে কিন্তু বিয়োগ কিন্তু হবে না, কারণ এর সাথে কি গুণ আছে বলো তো? x y z একটা এক্স ওয়াই জেড। তাহলে যেটা হবে আমি একটু বুঝায় বলি, পুরা নির্ণায়কটাকে তুমি মনে মনে ডি ভাবো, এক্স ওয়াই Common নিব। জেড ইন্টু ডি। ভেরি গুড, মাইনাস ডি। এই নির্ণায়কটা হচ্ছে ডিটারমিনেন্ট ডি। বলতো ডি কমন নিলে কি হয় ভাইয়ারা? x y z minus 1 মাইনাস 1 মানে এই দুইটা থেকে আমি আফটার নির্ণায়কটাই কমন নিয়ে ফেলবো, তাহলে যেটা হয় সেটা হচ্ছে এমন এক্স ওয়াই জেড মাইনাস 1, এটাকে আগে লিখি দেন নির্ণায়ক 1 1 1 মানে ডি এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এই লাইনটা, এই লাইন থেকে এই লাইনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। আমি দুইটার মধ্যে আফটার নির্ণায়কটাই কমন নিচ্ছি, ক্লাসে সবাই বুঝছো?
জি ভাইয়া। ভাইয়া বাকি অঙ্ক তোমাদের কাছে পান্তা ভাত, আমি জানি। বলো কি করবা? 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ দিব, আবার 2 নাম্বার থেকে 3 নাম্বার। এক্সেলেন্ট, অনেকবার করে আসছি। বিয়োগ x মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বিয়োগ y মাইনাস জেড, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, 1z জেড স্কোয়ার। সাইড নোট কি? প্রায় আমরা 10-12 বার লিখে ফেলছি এই সাইড নোট। c1 প্রাইম, c1 মাইনাস c2, c2 প্রাইম, c2 মাইনাস c3। সময় আসছে ধসায় দেওয়ার। এই সারি কলাম বাদ। বলো কি হবে? 3/3 থেকে হয়ে যাবে 2/2। কত লিখবো? আগে x মাইনাস y আর y মাইনাস z কমন নেওয়া যেত না? হ্যাঁ হ্যাঁ চাইতো। মানে আমার কাছে মনে হয় কি যে আগে ধসায় দিয়ে তারপরে কমন নিলে তো আরো ভালো। ছোট হয়ে গেল ফার্স্টেই। তোমার ইচ্ছা, তুমি চাইলে আগে কমনও নিতে পারো, তারপরে ধসাইতে পারো, তোমার ইচ্ছা পুরোপুরি। বলো প্রথম সারিতে কি কমন যায়, দ্বিতীয় সারিতে কি কমন যায়? x মাইনাস ওয়াই আর দ্বিতীয়টাতে y মাইনাস জেড। ভেরি গুড। এক্স ওয়াই জেড মাইনাস 1, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড কমন নিলে 1 1, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড। আর গুণ করো। কত হবে? ওয়াই প্লাস জেড মাইনাস x মাইনাস y। ওয়াই ওয়াই কাটা, তাহলে আলটিমেটলি জেড মাইনাস এক্স থাকে, যেটা প্রমাণিত। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বইয়ের অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সবাই কি ম্যাথটা বুঝছো? সবাই? জি ভাইয়া। আমি আর একটা অঙ্ক করব, যেটা হচ্ছে অনুশীলন, মানে 8 নাম্বার ধরবে বইতে অনলি একটা অঙ্ক আছে, মাত্র একটা। মানে সেটা হচ্ছে 22 নাম্বার স্পেশাল একটা অঙ্ক। এরা তোমরা যেটা করবা সেটা হচ্ছে অনুশীলনী বাকি সবগুলা অ্যাটেম্প্ট নিবা। আমি তোমাকে একটু বলে দিই, মানে কোনোটা না পারতেই পারো, সেটা যদি তোমরা গ্রুপে ডিসকাস করো তাহলে আমি সেটা সলভ করে দিব এবং সবাইকে বুঝাইয়াও দিব। কিন্তু তার জন্য তোমাকে আগে নিজে চেষ্টা করতে হবে, ঠিক আছে? আর আরেকটা বিষয় আমি আগেই আলোচনা করে দিই, পরে ভুলে যেতে পারি। যারা তোমরা ক্লাস 9-10-এ ত্রিকোণমিতি চ্যাপ্টার 8.3 হায়ার ম্যাথ পড়ে আসছো? জি ভাইয়া। অধ্যায় 8.3 কোয়াড্রেন্ট, চতুর্ভাগ মনে আছে তো নাকি? জি ভাইয়া, হ্যাঁ। ভালোভাবে। সবার মনে আছে? জি ভাই, ভালোভাবে। ভালোভাবে। আচ্ছা, যদি তোমরা ভুলে যাও কেউ, সেক্ষেত্রে আমি যেটা করব, তোমাদের ত্রিকোণমিতি অধ্যায় হচ্ছে 7, অধ্যায় 7, ওই 7 অধ্যায়ের প্রথম যে পার্টটা আছে 7.1, সেটা পুরোপুরি ক্লাস 9-10-এ তোমরা যে 8.3 করছো না ভেরা, হ্যাঁ? জি ভাইয়া। ওই চ্যাপ্টারটারই মানে অঙ্ক পুরোপুরি। তো যে কাজটা আমি করব সেটা হচ্ছে, আমার কাছে ওই অংশটার রেকর্ডিং আছে 7.1 এর। তো আমি তোমাদের সেই রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিব। তোমাদের যাদের 8.3 তে তোমরা মনে করো আমার প্রবলেম আছে, ভালো করে শোনো ভাইয়া, যে আমার কনসেপ্টে প্রবলেম আছে, আমি 7.1 এর, সরি 8.3 এর কোয়াড্রেন্ট গুলা 9-10-এ ঠিক মতো পড়ে আসি নাই, তারা অবশ্যই ওই রেকর্ডিংটা দেখে নিবা। সবাই কি আমার কথা বুঝছো আমি কি বলছি? জি ভাইয়া। ক্লাসের সবাই আমার কথা বুঝছো কি বলছি? আমি নেক্সট ক্লাসের আগে সেই রেকর্ডিংটা তোমাদের গ্রুপে দিয়ে দিব। তোমাদের যদি কারো মনে হয় যে ভাই আমার কোয়াড্রেন্টের সমস্যা আছে, তারা অবশ্যই ওই রেকর্ডিংটা দেখে নিবে। তাহলে কিন্তু ত্রিকোণমিতি বুঝতে অনেক সমস্যা হবে যাদের কোয়াড্রেন্ট কনসেপ্ট ক্লিয়ার নেই। আর রেকর্ডিং দেখেও যদি তোমাদের কারো মনে হয় যে আমাকে আরেকটু বুঝান, তাহলে আমাকে বলবা, যাদের প্রবলেম আমি তাদেরকে নিয়ে দরকার হলে আলাদা ক্লাস করি, কিন্তু কনসেপ্টটা এটা ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? কারো কি 8 নাম্বার ধর্ম কেউ কি দেখে দেখে লিখছিলা?
8 নাম্বার ধর্ম কি কেউ আমার সাথে সাথে বলে লিখছিলা? জি ভাইয়া। আচ্ছা যাই হোক, যদি লিখে থাকো তাহলে 8 নাম্বার ধর্মে আমি বলছি যে নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সাথে কোনো ধ্রুব সংখ্যা গুণ করে অপর সারি বা কলামের সাথে যোগ বা বিয়োগ করে দিলেও বিস্তৃতির মানের কোনো পরিবর্তন হয় না। তো ধর্মটা আগে এক্সপ্লেন করি, তারপরে আমি 22 নম্বর অঙ্কটা করতেছি। সাপোজ 8 7 2 3 বিস্তৃতির মান বলো কত হয়? 10 24 মাইনাস 14। 10। ভেরি গুড। ধরো নির্ণায়কের যে কোনো একটা সারি, সাপোজ 2 নম্বর সারি, এটাকে যে কোনো একটা ধ্রুবক তোমার গেস করো, মানে যেটা ভাল লাগে তুমি আমাদের বলো, একটা ধ্রুব সংখ্যা বলো। 1 2 3 4 5 5 5 5 দ্বারা দ্বিতীয় সারিকে গুণ করে 1 নাম্বার সারির সাথে যোগ করে দাও। বলো, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এটাতে 5 দিয়ে গুণ করলে কত হয়? স্যার 10 10। 10 এর সাথে 8 যোগ করলে উপরে কত হয়? 18। বলো 3 এর সাথে 5 দিয়ে গুণ করলে কত হয়? 15। 15 এর সাথে 7 যোগ করলে কত লিখবে এখানে? 22 22। এটা সাইড নোট কেউ বলতে পারবা? এটা সাইড নোটটা হবে এমন, r1 প্রাইম ইকুয়াল টু r1 প্লাস 5 ইন্টু r2। বুঝছো সবাই আমার কথা? মানে সেকেন্ড রোকে 5 দিয়ে গুণ করে প্রথম রো এর সাথে যোগ করে প্রথম রোতে লিখছি, এই কারণে r1 প্রাইম r1 প্লাস 5 ইন্টু r2। নির্ণায়ক বলতে চাচ্ছে এই বিস্তৃতির মানও 10। অবিশ্বাস্য মনে হইলেও এটা সত্যি। দেখো একটু কত হয় একটু বলবা? 3 18 কত? 54। 22 দুগুণে কত? 44 44। 10। মানে এটা 5 হইতে হবে নট নেসেসারি, যে কোনো ধ্রুব সংখ্যা গুণ করে তুমি যোগ করছো, বিয়োগ করলেও মিলবে। বিশ্বাস না হলে আরেকটা দেখাই। সাপোজ এইটারে তুমি 3 দিয়ে গুণ করে উপরে বিয়োগ করে দাও তো। বলো 3 দিয়ে গুণ করলে কত হয়? 6। 8 থেকে 6 গেলে কত হয় একটু বলবা? 2 2। এইটারে 3 দিয়ে গুণ করলে কত হয়? 9। 7 থেকে 9 গেলে কত হয় বলো? -2। এটা সাইড নোটটা কি হবে কেউ বলতে পারবা? r1 প্রাইম R1 minus 3 into R2 ভেরি গুড। অবিশ্বাস্য, এটার মানও 10। দেখো 6 প্লাস 4 10। আমি যদি এটা সারিতে না করে কলামেও করতাম, সবাই কি ধর্মটা বুঝতে পারছো? ক্লাসের জি সবাই? ভাইয়া। জি ভাইয়া। তো আমরা 8 নাম্বার ধর্মটা বুঝলাম। আমি টোটালটা আবার বলতেছি, যদিও এই টপিকের মাত্র একটা অঙ্ক তোমাদের বইয়ে আছে, সেটা 22। স্পেশালি সেটা মনে রাখবা যে এইটা 22 নাম্বার, এটাতে 8 নাম্বার ধর্মটা ইউজ করছে। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া ওকে, আচ্ছা ফাইন। এবার শোনো, ধর্মটা আবার বলতেছি, নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সাথে যে কোনো ধ্রুব সংখ্যা গুণ করে যোগ বা বিয়োগ করলে বিস্তৃতির মানে কোনো চেঞ্জ হবে না। তো এটা আমরা কি করব? 22 নম্বর অঙ্কটা তুলে নিই, খুব ভালো করে ম্যাথটা বুঝবো। যেহেতু এটা একটা আনকমন অঙ্ক বা কোনোটার সাথে মিল নাই, দ্যাট ইজ ওয়াই ছাত্রদেরও এটা পছন্দের অঙ্ক। কলেজ পরীক্ষায় দেখা যায় এই ধরনের অঙ্কগুলোই দেয়। 1 minus a square plus b square। পরে হচ্ছে 2ab minus 2b, এটা করা হবে। নিচে আছে 2b minus 2a, তো না সরি ভুল করছি, দুঃখিত। 2ab ভাইয়া 2ab হ্যাঁ 2ab 1 minus minus এটা মনে হয় square একটু ভুল করছি, এটা মনে হয় উল্টা করছি, তাই না?
এটা মনে হয় এটা। জি ভাইয়া। আচ্ছা, আর এটা হলো -2b, আর লাস্টটা হলো 2a, 2a আর এটা হলো 2a 2b 1 না ভাইয়া, এটা minus 2b, square minus p1 2b, p1 এর মাইনাস এটা 2a, 2b, ওটা মাইনাস 2a। লাস্টটা কি আছে -2a। ওকে, ঠিক আছে। এইটা আছে রাইট সাইড হচ্ছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হোল কিউব। আচ্ছা বলো, এই নির্ণায়ক দেখে আর রাইট সাইড দেখে তোমার ফার্স্ট মাথায় কি আসছে আমাকে একটু বলো। এই নির্ণায়ক পুরোটা দেখবা আর এই রাইট সাইড দেখবা, কি মনে হইতেছে তোমার কাছে? আমার কাছে মনে হইতেছে কি 1 প্লাস a স্কয়ার, এই যে মাইনাস b স্কয়ারটা আছে, এইটা দেখে আমার মনে হইতেছে যে এটা যদি প্লাস b স্কয়ার থাকতো তাও তো কাজ হইতো, কারণ প্রমাণের রাইট সাইডে প্লাস b স্কয়ার। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, ঠান্ডা মাথায় সবাই শোনো, হ্যাঁ? এরকম অঙ্ক আর নাই তো, ভালো করে শুনতে হবে। তাহলে আমি 8 নাম্বার ধর্ম জানি যে নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সাথে যে কোনো ধ্রুব সংখ্যা গুণ করে আমি যদি যোগ বা বিয়োগ করে দিই তাহলে বিস্তৃতির মানের কোনো পরিবর্তন হয় না। স্যার আমাকে বলো, এইটা প্লাস বি স্কয়ার হইতে গেলে এর সাথে কি একটা 2b স্কয়ার যোগ করতে হবে? প্লাস জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। মাইনাস বি স্কয়ার আছে, প্লাস 2b স্কয়ার করলেই তো প্লাস বি স্কয়ারটা হবে নাকি? সবাই বুঝছো? তাই যদি হয় তাহলে আমাকে জি ভাইয়া। বলো, আমি যদি তৃতীয় সারির সাথে বি গুণ করি, এটা যদি বি গুণ করি, বলো 2b স্কয়ার হয়ে যাবে? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। আমি যোগ করে দিই, তাহলে আমি যদি যোগ করে দিই তাহলে কি এখানে প্লাস 2b স্কয়ার পাওয়া যাবে না? জি ভাইয়া। মানে এইটা না করে তুমি চাইলে এইটাও করতে পারো, এইটাকে বি দিয়ে গুণ করে বলা হয়, এইটা শুধু যদি বিয়োগ করে দাও তাহলে কি প্লাস 2b স্কয়ার হয়ে যাবে না? দেখো তো। জি ভাইয়া। জি ভাইয়া। তো সম্পূর্ণ তোমার ইচ্ছা, আমি রোতেই করি, রোকে বি দিয়ে গুণ করে এইটার সাথে যোগ করে দিই। খেয়াল করো, এটাকে বি দিয়ে গুণ করে যোগ করে দিচ্ছি একবারে। কত হয় একবারে বলবা সবগুলা। এটাকে বি দিয়ে গুণ করলে 2b স্কয়ার যোগ হয়েছে। বলতো এইটাকে বি দিয়ে গুণ করলে কি হবে? ক্লাসে কে কে বলতে পারবা? মাইনাস 2ab 0 হয়ে যাবে। তাহলে যোগ করো, হ্যাঁ 2ab মাইনাস 2ab। আচ্ছা স্লোলি করি, নাহলে দেখবো যে মাথার উপর দিয়ে যাচ্ছে। এটাকে বি দিয়ে গুণ করছো, তারপরে যোগ করছো। লাস্ট বলো, এইটাকে বি দিয়ে গুণ করে উপরে যোগ করো, কত হবে? -2b plus b minus a square b minus মাইনাস বি কিউব। চমৎকার, ঠিক আছে। জানে নিতে হবে একটু, এখানে নিতে হবে, জানে জায়গা লাগবে। ওকে, এরা একটা মানে আমি কষ্ট করে বের করছি, কিন্তু আমাকে বলো এখানে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল কিউব আছে, মানে 3টা লাগবে আমার, মাত্র একটা বন্দোবস্ত হয়েছে। দেখো তো, এরপরে আমার কাছে মনে হইতেছে এই জায়গায় আসে আপনি, ইস এটা মাইনাস এ স্কয়ার। বলো তো এখানে কি যোগ করলে, প্লাস 2a স্কয়ার যোগ করলে কি এটা প্লাস স্কয়ার হবে না? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে 2a স্কয়ার তুমি কিভাবে পাইতে পারো? রো রো 3 এর স্যার সাথে সেকেন্ড a গুণ রোতে করে এ গুণ করে তারপরে কি যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ। বিয়োগ করবো, ভেরি গুড। যোগ করলে তো মাইনাস হবে, আর বিয়োগ করলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? এটা প্লাস 2a স্কয়ার। ওকে, মানে আগে দাঁড়াও, ফার্দার লেখার আগে আমাকে একটু বলো তো r1 প্রাইম কি হবে? সাইড নোটটা একটু বলো তো, r1 প্রাইম। R1 plus b b into R3। r3 আচ্ছা, চমৎকার, ভেরি গুড। সবাই কি সাইড নোটটা বুঝছো? যে আমাকে একটু জানাও, এইটা না সবাই বুঝতেছো কিনা এটা আমার জানতে হবে। r1 প্রাইম, r1 প্লাস b ইন্টু r3। ক্লাসের সবাই কি বুঝছো সাইড নোটটা? ওকে ফাইন, এইটাকে a দিয়ে গুণ করে বিয়োগ করে দিব। এইটাকে a দিয়ে গুণ করে বিয়োগ করলে হবে 2ab মাইনাস 2ab। a দিয়ে গুণ করে বিয়োগ করে দিচ্ছি, a দিয়ে গুণ করে বিয়োগ করো, প্লাস 2a স্কয়ার। এইটাকে a দিয়ে গুণ করে বিয়োগ করো, 2a মাইনাস a
প্লাস এ কিউব প্লাস এ বি স্কোয়ার। ভেরি গুড। একসাথে দুইটার বেশি কাজ করা যায় না, তাহলে লাস্টেরটা অপরিবর্তিত। কষ্ট করে আরেকটা সাইড নোট বলবা, R2 প্রাইম। R2 minus A into R3. ভেরি গুড, R2 মাইনাস এ ইন্টু R3। আমি তো আশাই করি যে এতটুকু তোমরা বুঝতে পারবা। মানে আমি যখন স্পেশালি তোমাদের কথা বলি, মানে সত্যি কথা, আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম এই অঙ্কের মাথা মুন্ডু কিছুই বুঝি, মানে অ্যাকচুয়ালি কে কেমনে কেন করতেছে এগুলো আসলে কারণ কিছুই বুঝতে পারি। যাই হোক, এবার আমাকে বলো এটা কত হবে, ক্লাসে কে কে বলতে পারো? 1 plus A square plus B square. ভেরি গুড, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা 0। এরা এইটা একটু ঠান্ডা মাথায় বলো তো কি হয়? মাইনাস বি কমন যায়, তারপর ব্র্যাকেটে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হয়। ভেরি গুড, যে বললাম, থ্যাংক ইউ। এটা মাইনাস বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউ, মাইনাস বি কমন নিলে একবার এটা চলে আসে। নির্ণায়কের ক্ষেত্রে বলছিলাম তুমি একটা কষ্ট করে মিলাও, বাকিগুলো তোমাকে আল্লাহ মিলাই দিবে। এই যে দেখো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি তো একটাই চিন্তা করছিলাম খালি, বাকিগুলো তো চিন্তা করি নাই। দেখো আল্লাহ মিলাই দিচ্ছে, এটা 0 আর এটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেছে। নির্ণায়কের বৈশিষ্ট্যই এইটা। বলো 2ab থেকে 2ab গেলে 0, এটা কত হয়? আমি খালি এইটা মিলাইছিলাম। 1 প্লাস এ স্কয়ার প্লাস বি। বলো এই 2a থেকে a গেলে a, এই তিনটার মধ্যে a কমন নিলে A common. 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার চমৎকার ভাবে কমন চলে আসবে। 2a মাইনাস 2b মাইনাস 2a 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। বলো এবার কি কমন নেওয়া যায়? জি ভাইয়া, জি ভাইয়া। বলো দুইবার, প্রথম দুইবার। সারিতে আর দ্বিতীয় সারিতে দুইবার 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন যায়। কমন নিলে কি হবে? 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার হবে, তাই তো? 1 0 মাইনাস b 0 1 এ a, আর লাস্টেরটা খালি ভ্যালু থাকবে 2b মাইনাস 2a 1 মাইনাস। হ্যাঁ না, চাইলে তুমি আরো অনেক কুস্তি করতে পারো, মানে আরেকটা 0 বানানোর জন্য আরো কষ্ট করতে পারো। তো আমার মতে এটা যথেষ্ট ছোট হয়ে গেছে। আমি একটা শূন্য তো আছে, বিস্তার করে দাও যায়, বেশি একটা বড় হবে না, ছোটই হবে, কারণ আরো 0 আছে। বুঝায় বলি আমি, জি ভাইয়া, ছোট। চাইলে তুমি এটাকে বি দিয়ে গুণ করে চাইলে আবার যোগ করে শূন্য করতে পারবা। এমনিতেই যেই পরিশ্রম করছি আর ফার্দার পরিশ্রম করতে মন চাইতেছে না। ভাঙায় দাও 1, এই বরাবর সারি কলাম বাদ দিলে এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, বলো কি হয়? এটা গুণ এটা মাইনাস এটা মাইনাস মাইনাস প্লাস 2a স্কয়ার। বলো 0 লেখার দরকার আছে? 0-র সাথে কি হবে? 0 বরাবর সারি কলাম গুণ করে কি হবে লেখার কি দরকার আছে? 0 0 0 না ভাইয়া, লেখার দরকার। মাইনাস বি, এই বরাবর সারি কলাম বাদ এই চারটা হয়, কি হবে? 0 মাইনাস 2b। কষ্ট করে বলো, যোগ বিয়োগ করলে কি হবে? 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। 2a স্কোয়ার থেকে a স্কোয়ার গেলে 1 প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস মাইনাস Plus প্লাস 2b square. 2b স্কোয়ার। 2b স্কোয়ার থেকে b স্কোয়ার গেলে কত হবে বলো? আরেকটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অলরেডি হোল স্কোয়ার ছিল, তার মানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব, দ্যাট ইজ রাইট সাইড। আপনাদের সবাই কি ম্যাথটা বুঝছো? যদি বুঝে না থাকো, এই কারণে কিন্তু ভিডিওটা আমরা দিই, যেন অ্যাটলিস্ট তোমরা আরেকবার পুরোটা দেখতে পারো এবং মানে ক্লিয়ার, মানে সামনাসামনি বলে তো অনেক প্রশ্ন করা যায়, দরকার হলে খাতায় দেখা দেওয়া যায়, অনেক কিছু করা যায়, কিন্তু তোমরা জানো যে এটা পসিবল হচ্ছে না। এই কারণেই কিন্তু রেকর্ডিং গুলো দিচ্ছি তোমাদের, যেন তোমাদের লেখা না থাকে। সবাই ম্যাথটা কি বুঝছো? অনেকটি বড় তো কয়জন বুঝছো না? জি ভাইয়া, বুঝছি। জি ভাইয়া বুঝছি। এটা অনেক ঝামেলার একটা অঙ্ক। তো তোমাদের আমি 3টা অঙ্ক অলরেডি ইন্টারভিউ দিচ্ছি, যদি না পারো গ্রুপে অবশ্যই আমাকে জানাবা। তোমাদের যথেষ্ট সময় আছে আগামী রবিবারের আগে। নেক্সট উইক থেকে আমরা ত্রিকোণমিতি পড়া স্টার্ট করব, কিন্তু তার আগে তোমরা নির্ণয় করে নাও এবং পরীক্ষাটা দিবা অবশ্যই। আমি আজকে রাতে গ্রুপে তোমাদের নির্ণায়কের প্রশ্নটা দিয়ে দিব। নেক্সট উইকে
মঙ্গলবার পর্যন্ত টাইম, এর মধ্যে তোমরা এটা পরীক্ষাটা সাবমিট করো। বুঝছো সবাই? এক সপ্তাহ সময় দিচ্ছি, আজকে মঙ্গলবার, নেক্সট মঙ্গলবার পর্যন্ত টাইম তোমরা পরীক্ষাটা দিবা। জি ভাইয়া। কোশ্চেন আগে দেখো না ভাইয়া, মানে প্রথমে তোমরা নিজেরা প্রিপারেশন নাও, অঙ্কগুলো সলভ করো, তারপরে পরীক্ষাটা দিও। ওকে, আর কোনো কোশ্চেন থাকলে গ্রুপে অবশ্যই করো, আমি কল করে দেব। সবাই ভালো থাকো। স্যার একটা কথা ভাইয়া ছিল ভাইয়া ভাইয়া বলো 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 বলো। স্যার, এই যে অপশনাল সাবজেক্ট কোনটা নিলে ভালো হয়? অপশনাল সাবজেক্ট বায়োলজিও নিতে পারো, হায়ার ম্যাথও নিতে পারো, কোনো সমস্যা নাই। মানে তাতে কিছুই, মানে মেডিকেলেও কোনো সমস্যা হবে না, ইঞ্জিনিয়ারিংয়েও কোনো সমস্যা হবে না, শুধু তোমাদের সাবজেক্ট থাকলেই হইল। বুঝছো? মানে হায়ার ম্যাথ এবং বায়োলজির মধ্যে যেইটা তোমাদের বেশি সহজ লাগে, বুঝো, যেইটা বেশি সহজ লাগে সেইটাকেই অপশনাল দিবা। কারণ অপশনাল একটা তো যোগ হয়। তখন তুমি মানে হায়ার ম্যাথ ভালো লাগে, তাহলে হায়ার ম্যাথ অপশনাল নিলে কোনো প্রবলেম নাই। কারণ অপশনাল তো ধরো তুমি A+ পাইলে সেটা তুমি যোগ হবে ওটা। তোমার কাছে যদি বায়োলজি ভালো লাগে, এরকম আছে নাকি পাগল ছাগল, মানে ম্যাথের যে বায়োলজি ভালো লাগে, এদের মানে এদের তো চিড়িয়াখানায় রাখা উচিত। তো যাই হোক, মানে বায়োলজি আমার অসহ্য লাগতো, খুবই ভয় লাগতো আমার বায়োলজি। যাই না তোমাদের জি কেমন ভাইয়া। লাগে। যাই হোক, যে কোনো একটা নিতে পারো, কোনো সমস্যা নেই। আর কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া। ভাই আমরা যদি এটাকে এখনই না ভাঙাই, আমরা এটা আরেকটু দুটো জিরো আনার জন্য চেষ্টা করতে পারতাম না? হ্যাঁ হ্যাঁ, করতো, কোনো সমস্যা নাই, ওই তো যা। মানে তুমি বি গুণ করে তারপরে বি আর বি যোগ করে ইচ্ছা করলে সেটাও করতে। চিন্তা করতেছি ওইটা কিভাবে করতেন, মানে বি কোন দিকে গুণ দিতাম বুঝতে পারতাম। আরো বড় ভিতর আছে। কলাম 1 এ বি গুণ ঠিক করলে আছে, আরো কোশ্চেন থাকলে গ্রুপে আমাকে জানাও। হ্যাঁ, কলাম 1 বি গুণ করে তারপরে যোগ করলেও হবে। তাতে আর ভাইয়া। দুই লাইন বার করো। আচ্ছা বলো যা। ভাইয়া গতবার যে পরীক্ষাটা দিলাম ওটার মার্কস কখন দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, মার্কস আমি এই উইকে তোমাদের আজকে কোশ্চেনটা দেওয়ার পরে আমি মার্কস দিব না, আমি হলো কি কোশ্চেনটা সলভ করে তোমাদের গ্রুপে দিব। তোমরা নিজেরা নিজেদের মার্কিংটা করে নিতে পারবা। বুঝছো আমার কথা? মানে আমি সলভটা দিব এবং কারণ ব্যাখ্যা করে দিব যে কেন এটা হইল প্রতিটা কোশ্চেনে। বুঝছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। মানে তারপর তুমি মিলায় নাও। মানে যেহেতু মানে হয় কি, অনলাইন থেকে আমি যদি খাতাগুলো নামায়া চেক করতে যাই, এটা একটা বিশাল কাজ হয়ে যায়। মানে আমি দেখছি যে মানে পড়ানোর চেয়ে ওই কাজটাই বেশি বড় হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই আমি যেটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমি কোশ্চেনটা সলভ করে দিব, তোমরা তারপরে মিলাই নিতে পারো, কিন্তু ওই পরীক্ষাগুলো কিন্তু তোমরা প্রপারলি দিবা। সবাই বুঝছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। না দাও তাহলে তো তোমার পড়া হবে না। তুমি প্রপারলি পরীক্ষা দাও, আমি তোমাকে মিলাই দিচ্ছি, তারপরে তুমি মিলাই নাও, তোমার এটা হয় নাই, তুমি এটা বুঝে গেলাম। পরীক্ষা দেওয়ার তো এটাই মূল উদ্দেশ্য, তোমার ভুল কারেকশন করা।